হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি বর্ধমান রয়্যাল এনফিল্ড শোরুমে। তো আজকে হঠাৎ করেই ভেবেছি, তাই দুপুরবেলায় লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছি। আর আমি এসেই শোরুমের ভেতরে ঢুকে পড়েছি। আমার হাজব্যান্ড এখন আসছে। তো শোরুমে এসেছি তার কারণ বুঝতেই পারছো, এমনি এমনি তো আসা যায় না। একটা গাড়ি কিনবো ভাবনা মানে ভেবেই এসেছি, বাট কী গাড়ি কিনবো সেটা এখনও ভাবনার বাইরে। তাই হাজব্যান্ড কথা বলছে আর তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই শোরুমের ভেতরটা। তো দেখো, ফার্স্টে দেখো এখানে সমস্ত পাট করে গাড়ির চাকা, সিট যাই বলো, সমস্ত ইঞ্জিন সমস্ত কিছু এখানে সাজিয়ে রেখেছে। আর নিচে যে হেলমেটটা দেখতে পাচ্ছ, এটা যে গাড়ি কেনো না কেন সমস্ত গাড়ির সঙ্গে একটা করে ফ্রি হেলমেটটা রয়্যাল এনফিল্ড গাড়ির সাথে। তো এদিকে দেখো শোরুমের ভেতরে একটা হান্টার, এটা হচ্ছে হান্টার গাড়ি সাজানো আছে। ওদিকে আছে ক্লাসিক, আর একটা আছে থান্ডারবার্ড। তো 4-5টা গাড়ি এই শোরুমের মধ্যে রাখা আছে। বাকি তো বসার সিট আছে ধরো, কারণ সব কিছু তো রাখা যায় না এই শোরুমের মধ্যে, মানে এই ওয়ার্কশপটার ভেতরে। তো চলো এবার পেছনে তোমাদের আমরা দেখে এসেছি প্রচুর গাড়ি আছে ওখানে স্টক। আর পেছনে শোরুমের গাড়ি থাকা মানেই বুঝতেই পারছো, গোডাউনে যখন গাড়ি থাকে ধুলো বালি রোদ সমস্ত কিছু পাই, তো তারপর যখন ধুয়ে দেওয়া হয় তখন পরিষ্কার হয়ে যায়। তো দেখো আমরা শোরুম থেকে বাইরে বেরিয়ে পড়েছি, তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড গাড়িটা চালিয়ে দেখবে। তো এর আগে একটা গাড়ি চালিয়েছে, সেটা হচ্ছে শোরুমের এটা দাদা ছিল, সেটা হচ্ছে ক্লাসিকটা। আর এটা হচ্ছে হান্টার রেড কালারটা চালিয়েছে, কারণ এটাই ওর পছন্দ হয়েছে, তাই এটাই চালিয়ে দেখবে। কনফার্ম হলে এটাই মানে নেবে, রেডি করবে। তো দেখো আমার শ্বশুরমশাই পেছনে বসে পড়েছেন, শ্বশুরমশাইকে নিয়ে এখন রোডে ঘুরতে যাচ্ছে। তো ওরা যেতে যেতে যাক, ততক্ষণে তোমাদের দেখায় আমাদের সাথে আমার দাদাও এসেছে এই শোরুমে। আর এইটা শোরুমটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে একদম পাশেই। তো সেই জন্য দাদারও কাজ ফাঁকা আজকে, তাই দাদা চলে এসেছে শোরুমে, আর ভিডিও করছে বলে লজ্জা পেয়ে গেছে। তো দেখো আবার ফিরে আসছে ওই যে আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই। তো এই গাড়িটা চালিয়ে বুঝতেই পারছো, এই গাড়ি চালালে তো আর অন্য গাড়ি পছন্দ হবে না। তো তার আগে হাজব্যান্ড আমাকে বলেই দিয়েছে যে এই গাড়িটা চালালে আর অন্য গাড়ি পছন্দই হবে না। তো ওই জন্য এটাই পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে ও হাজব্যান্ড কিনছে ঠিকই, কিন্তু আমার এক্সাইটমেন্টটা বেশি, কারণ আমি খুবই পছন্দ করতাম এই গাড়ি। ওকে বলেছিলাম যে মানে আমার হাজব্যান্ডকে যে 40 বছর বয়স হলে গাড়িটা কিনবে, বাট 40 বছর বয়স হওয়ার আগেই কিনে নিচ্ছে। তার কারণ ওরও ইচ্ছা হয়েছে যে তখন আর চাপতে পারবো কি না, এখনই কিনে নিই, ইচ্ছে হয়েছে সব, মানে সে উঠলো যায় তো কটক বাই সেই অবস্থা মাথায় এসেছে, দৌড়ে চলে এসেছি আমরা শোরুমে। তো দেখো যেহেতু এই গাড়িটা কিনবে, তাই এই গাড়িটা রেডি হচ্ছে ওয়ার্কশপের ভেতরে, পেছনে যেখানে রেডি হয়। তো সাজানো হচ্ছে আর কি, যেটা বলে, যেগুলো থাকে না সেগুলো কিনে তো সাজাতে হয়। সিট কভার, তারপর আরও কী সব লাগিয়েছে ঠিক আমি জানি না, হ্যান্ডেলে কী সব লাগালো। তো সব লাগিয়ে এখন রেডি হচ্ছে গাড়িটা। আর একবার করে রেডি করছে, একবার করে চেপে চেপে দেখছে কোনতল যে গাড়িটা ঠিক আছে কি না। আর আমার শ্বশুরমশাই এখানে দাঁড়িয়ে আছে। আর আমার যা কাজ, আমি তো ভিডিও করছি বসে বসে, বুঝতেই পারছো আমার তো এটাই কাজ, নিজের ভিডিও না করে শুধু কোথায় কী হচ্ছে সেই সব ভিডিও করি। তো দেখো গাড়ি মোটামুটি রেডি। আর এখানে সবচেয়ে লাস্ট গাড়ি আর কি আমাদেরটাই রেডি হচ্ছে। আর শোরুমে এসে দেখলাম এত গাড়ি রেডি হচ্ছে মানে বলা যায় না, প্রচুর গাড়ি রেডি হলো। তো ওদিকে গাড়িটা রেডি হচ্ছে, তা করতে করতে এখানে কাগজপত্র রেডি হচ্ছে। তো একটা গাড়ি কেনা মানে বুঝতেই পারছো প্রচুর ঝামেলা, কম করে 40 থেকে 45টা সই হলো। ওদিকে কাগজপত্র রেডি হচ্ছে। আর তোমাদের আমি এটা দেখাই, এটা হচ্ছে একটা কিউট ছোট্ট গাড়ি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বলেছি, তুমি অত টাকা দিয়ে গাড়ি কিনছো, আমাকে এটা কিনে দিতেই হবে। তো এটার দামও কম নয়, 1750 টাকা নিয়েছে। তো বাট অনেক কম সম করিয়ে 1600 টাকা দিয়ে নেওয়া হয়েছে। তো এই গাড়িটা এতটাই ভালো লেগেছে, বিশ্বাস করবে না, আমি বড় গাড়িটার দিকে মানে আমি তো চালাতে পারবো না বড় গাড়িটা, তাই ছোটো গাড়িটা আমি ঘরে সাজিয়ে রাখবো, সেই জন্য এই গাড়িটা আমি নিয়ে নিয়েছি। আর ওপরে দেখো আমরা চলে এসেছি এখন গাড়ির কাগজপত্র রেডি করে এখানে টাকা পেমেন্ট করতে। তো এই যে এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, ওই শোরুমেরই ওপরে আছে। তো এখানে ক্যাশ কাউন্টারেও ওখানে রেডি হচ্ছে, আর আমি পেছনে বসে আছি, বসে ভিডিও করছি। আমার যা কাজ, ওই যে আগেও জানো তোমরা, এর আগেও দেখেছো, আমার হাতে ফোন থাকা মানেই নয় ফটো তুলবো নয় ভিডিও করবো, শুধু বসে থাকবো বলো, আমি তো পুরো বোরিং লাগছে এই যে বসে বসে এখানে। তো পেমেন্ট রেডি দেওয়া হয়ে গেছে, দেখো আমরাও রেডি, গাড়ি আমাদের রেডি হয়ে গেছে, পুরো একদম পালিশ করে ধুয়ে মুছে নতুন করে ফেলেছে, মানে যেটুকু ধুলোবালি ছিল সেগুলো সব পরিষ্কার করে ফেলেছে। আর এই দেখো গাড়িটা আমাদের বাইরে রেডি হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। সন্ধেও হয়ে গেছে, দেখো ওয়ার্কশপও বন্ধ, আমাদের গাড়িটার লাস্ট মানে আমরা নিচ্ছি। এর মানে সন্ধে এখন প্রায় 7টা বেজে গেছে, এরপর কি আর গাড়ি বিক্রি হয়, তাই আমাদেরটাই লাস্ট। এই দেখো আমাদের গাড়ি রেডি, বাইরে দাঁড়িয়ে আছে,
হিরো বাইক। তো বিশ্বাস করবেন না, বিশাল খুশি আমি। তার কারণ এই গাড়িটা কেনার জন্য আমার শখটাই বেশি ছিল। বাট আমি চালাতে পারবো না ঠিকই, কিন্তু চাপতে তো পারবো, যেহেতু আমার হাজব্যান্ডই কিনছে। তো চেপে তো এদিক ওদিক ঘুরতে তো পারবো। তো চলো এবার আমরা এখান থেকে যাব বাপের বাড়িতে। বাপের বাড়ি এখান থেকে 5 মিনিট জাস্ট হাই রোডটা ক্রস করলেই। তো ওখানে গিয়ে গাড়িটা দেখাবো, দেখি আমরা সোজা চলে আসবো হুগলিতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের এই ছোট্ট ভিডিও বা নতুন গাড়ি কেনার আনন্দর ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।